আজকে আমি কথা বলবো আফরান নিশো অভিনীত দম সিনেমা নিয়ে। সত্যি বলতে কি, এই মুভি দেখে আমি একদম চুপ হয়ে গেছিলাম। মানে এটা সেই টাইপের মুভি যেটা শেষ হওয়ার পর আপনি একটু সময় নেন কি দেখলাম এবং কি ফিল করলাম এটা বোঝার জন্য। প্রথমে গল্প নিয়ে একটু বলি। দম হচ্ছে একটা সার্ভাইভাল থ্রিলার মুভি। একটা সাধারণ মানুষ গ্রামে একটা পরিবেশ থেকে বিদেশে যায় একটা ভালো জীবনের আশায়। কিন্তু সেখানে গিয়ে সে এমন একটা পরিস্থিতিতে পড়ে যেখান থেকে বেঁচে ফিরাটাই যার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানেই সিনেমাটা আপনাকে ধরে ফেলবে। আমি স্পয়লার দিতে চাই না, কারণ এই মুভিটা আসলেই শক্তি অনেক। আপনি ধীরে ধীরে সবকিছু আবিষ্কার করবেন। এখন আমি যদি ডিরেকশন নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় যে হৃদয়ঙ্গনী সত্যি বলতে কি, এই মানুষটা টেইলারে যেটা দেখাইছে মুভিতেও সেই রহস্যটা ধরে রাখতে কিন্তু পেরেছে। গল্পটা কিন্তু খুব সিম্পল, কিন্তু যেভাবে স্ক্রিনে প্রেজেন্ট করছে এটা আসলেই একটা ম্যাজিক। অনেক জায়গায় আপনি ভাববেন এটা তো খুব সাধারণ ছিল, কিন্তু ক্যামেরা, কালার আর ফ্রেমিং সবকিছু মিলিয়ে জিনিসটা অন্য লেভেলে কিন্তু চলে গেছে। আর সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ। আর পূজাচেরি গ্রামের মেয়ে হিসাবে তাকে অনেকটা ভালো মানিয়েছে। আর তার ইমোশন, তার দৌড়াদৌড়ি আর তার অসহায়ত্ব সবকিছু খুব ন্যাচারাল লাগছিল। কোনো ওভার অ্যাক্টিং আমার কাছে লাগে নাই, যেটা খুব পজিটিভ দিক পূজাচেরির জন্য। এরপরে যদি আসি চঞ্চল চৌধুরীর কথা, তাহলে চঞ্চল চৌধুরীর কথা আর কি বলবো। এই মানুষটা স্ক্রিনে যখন আসে তখন আলাদা একটা ফিল দিয়ে যায়। তার ডায়লগ ডেলিভারি, ছোট ছোট কমেডি মুভমেন্ট মুভিটাকে একটু হালকা করে, কারণ পুরো মুভিটা অনেক সিরিয়াস। তাই এই ব্রেকটা খুব দরকার কিন্তু ছিল। এরপরে যদি আসি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে মুভিটাকে আরেক লেভেলে চলে নিয়ে গেছে। প্রতিটা সিনের সাথে মিউজিক এত সুন্দরভাবে মিলে গেছে আপনি আলাদা করে বুঝতে পারবেন না। কিছু কিছু জায়গায় মিউজিক না থাকলে ওই ফিলটা কিন্তু আসতো না। আর বিশেষ করে লাস্ট দিকে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা ছিল। এই মুভিটা যেহেতু বিদেশে শুটিং করা, তাই অনেক জায়গায় ইংরেজি, হিন্দি এবং অন্যান্য ভাষা রয়েছে। তার জন্য অনেকে কিন্তু সেটা কিন্তু বুঝে না, কারণ অনেকে নিচে যে সাবটাইটেল আছে সেটা অনেকে কিন্তু পড়ে না। তো আমার পাশে যে একটা লোক বসা ছিল, তিনি কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে এখানে কি বলছে, এখানে এখানে তো ফেক মুভি। এখন আমি যদি আসি যে এই মুভিটার খারাপ দিক, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটার যে শেষে, মানে আমার কাছে এখানে একটু খারাপ লাগছে। কারণ মানে পুরো মুভিটা এত সুন্দরভাবে বিল্ড আপ করছে, আর শেষ দিকে এসে এমন ভাবে হুট করে যে শেষ হয়ে গেল, এটা আমার কাছে ভালো লাগে নাই। মানে এখানে আরো আমার মনে হয় প্রায় 20 থেকে 25 মিনিট যদি থাকতো, তাহলে জিনিসটা কিন্তু আমার কাছে আরো ভালো লাগতো। কারণ মনে হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে গেছে। মানে এখানে আরো 20 থেকে 25 মিনিট আমার মনে হয় থাকলে ভালো হইতো এই মুভিটা। তাহলে আমার কাছে একদম পারফেক্ট মনে হইতো আর কি। আমার কাছে দম হচ্ছে একটা পিওর সিনেমাটিক এক্সপিরিয়েন্স। এটা সেই মুভি না যেটা আপনি শুধু গল্প জন্য দেখবেন, এটা সেই মুভি যেটা আপনি ফিল করবেন। অতএব আপনি যদি রিয়েলিস্টিক, ইমোশনাল আর স্ট্রং অ্যাক্টিং দেখতে চান, তাহলে দম অবশ্যই দেখা উচিত। তো আপনারা দম সিনেমা দেখে থাকলে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।